হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 279 পেজের যতগুলো শর্ট কোশ্চিন আছে সে সমস্ত শর্ট কোশ্চিন নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলবো, যদি তোমরা চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর তোমাদের বলবো ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ তোমরা একবার ভিডিওটা দেখে নিলে তাহলে তোমাদের একবার পড়া হয়ে যাবে। ওকে, তাহলে শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউর মধ্যে ফার্স্ট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে যে একটি মিশ্র স্নায়ু হলো, একটি মিশ্র স্নায়ু হলো। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে ভেগাস। একটি মিশ্র স্নায়ু হলো, সেটা হচ্ছে অ্যান্সার ভেগাস। তারপরে 2 নম্বর কোশ্চিন দেখো, তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো ব্যামতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে কী বলা হয়? তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো ব্যামতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে কী বলা হয়? অপশন এ অ্যামাইটোসিস বলা হয়। তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো, যে ফ্যাক্টরটির অনুপস্থিতির কারণে খ্রিস্টমাস রোগ হয় সেটা হচ্ছে আইএক্স অর্থাৎ 9। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো, পরাগনালীর ডিম্বক রন্ধ্র ভেদ করে ডিম্বকে প্রবেশ করার ঘটনাকে কি বলা হয়? পেরোগামী। অপশন ডি। তাহলে পরাগনালীর ডিম্বক রন্ধ্র ভেদ করে ডিম্বকে প্রবেশ করার ঘটনাকে বলা হয় পেরোগামী। তারপরে 5 নম্বর কোশ্চিন, যে আলফা, এই জায়গাটায় আলফা হবে, হ্যাঁ, যে আলফা গ্লোবিন জিন কত নম্বর দেহ ক্রোমোজোমে থাকে? আলফা গ্লোবিন জিন কত নম্বর দেহ ক্রোমোজোমে থাকে? সেটা হচ্ছে অপশন এ 16 নম্বর ক্রোমোজোমে থাকে। তারপরে 6 নম্বর কোশ্চিন, অজৈন জননের একক, অজৈন জননের একক হবে রেণু। তারপরে 7 নম্বর কোশ্চিন, যে উদ্ভিদে জোর কলম করা হয় সেটি কি? অ্যান্সার হবে অপশন বি পেয়ারা। তারপরে 8 নম্বর কোশ্চিন দেখো, যে প্রোটিনের অস্বাভাবিকতার ফলে থ্যালাসেমিয়া হয় তা হলো, যে প্রোটিনের ফলে অস্বাভাবিকতার থ্যালাসেমিয়া হয় সেটা কি? অপশন বি গ্লোবিন। তারপরে 9 নম্বর কোশ্চিন, মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে কয়টি? মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম কয়টি থাকে? অপশন সি 46টি থাকে। তারপরে 10 নম্বর কোশ্চিন দেখো, 10 নম্বর কোশ্চিনে আছে যে মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা হলো, মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা কত জোড়া? অপশন ডি 31 জোড়া। তাহলে অ্যান্সার কী হবে? 31 জোড়া। মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। তারপরে 11 নম্বর কোশ্চিন দেখো, 11 নম্বর কোশ্চিনে আছে যে কোষচক্রের কোন দশায় প্রতিলিপিকরণ ঘটে? কোষচক্রের কোন দশায় প্রতিলিপিকরণ ঘটে? অপশন সি এস দশায়। তাহলে কোষচক্রের এস দশায় প্রতিলিপিকরণ ঘটে। তারপরে 12 নম্বর কোশ্চিন দেখো, 12 নম্বর কোশ্চিনে কী আছে? যে দশাটিতে মানুষের বৃদ্ধি দ্রুত গতিতে হয় সেটা কি? যে দশাটিতে মানুষের বৃদ্ধি দ্রুত গতিতে বৃদ্ধি হয় সেটা হচ্ছে অপশন বি বয়ঃসন্ধি। তাহলে যে দশাতে মানুষের বৃদ্ধি দ্রুত গতিতে হয় সেটা হচ্ছে, দশাটা হচ্ছে বয়ঃসন্ধি। তারপরে 13 নম্বর কোশ্চিন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয়? মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয়? অপশন এ হিমোফিলিয়া। তাহলে 13 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কী হচ্ছে? হিমোফিলিয়া। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয়? সেটা হচ্ছে হিমোফিলিয়া। তারপরে 14 নম্বর কোশ্চেন দেখো, কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? অপশন এ গম। তারপরে 15 নম্বর কোশ্চেন এবং এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচনের লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে 15 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, সেটা হচ্ছে অপশন সি পেপসিন। তারপরে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। 2-1 কি? মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো
পরিমার্জন করার পদ্ধতিকে কি বলে? মানুষের চোখে লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে বলা হয় উপযোজন। 2 নম্বর কোশ্চিন ছিল ড্যাশ স্নায়ুতন্ত্রের একক। নিউরন হলো স্নায়ুতন্ত্রের একক। 3 নম্বর কোশ্চিন 2-3 যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তারপরে 14 নম্বর কোশ্চিন অর্থাৎ 2.1.4 অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। অ্যাডিনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। তারপরে কোশ্চিন বলছে মেন্ডেল জিনকে ড্যাশ রূপে অভিহিত করা হয়। মেন্ডেল জিনকে অ্যালিল রূপে অভিহিত করেন। তাহলে মেন্ডেল জিনকে কি বলে অভিহিত করেছেন? অ্যালিল রূপে অভিহিত করেন। তারপরে নেক্সট কোশ্চিন মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে? কি বলা হয়? মেনিনজেস বলে। ওকে। তারপরে সত্য এবং মিথ্যায় আসি। কি আছে ফার্স্ট কোশ্চিন যে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট কোশ্চিন আছে যে অ্যামিবার গমন অঙ্গ হলো সিলিয়া। এটা মিথ্যা হবে। তারপরে আছে সাইটোকাইনিন অগ্রন্ত প্রকটতা ঘটাতে সাহায্য করে, সেটা মিথ্যা হবে। তারপরে 3 নম্বর যে শ্বাসনালীতে খাবার ঢুকে বিষম খাওয়া একটি প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ। এর অ্যান্সারটা হবে মিথ্যা। তারপরে অঙ্গজ জননের ফলে উদ্ভিদের বিবর্তন ঘটে। সত্য। অঙ্গজ জননের ফলে উদ্ভিদের বিবর্তন ঘটে। সত্য। তারপরে 5 নম্বর মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা 22টি। এর অ্যান্সার হবে মিথ্যা, কারণ 23টি হবে। ওকে। মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা হচ্ছে 23টি। তারপরে একনেত্র দৃষ্টিতে 2টি পৃথক দৃশ্য তৈরি হয়। সত্য। তারপরে আসি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ কি আছে? থাইরক্সিনের অ্যান্সার হবে অপশন সি আয়োডিন। তারপরে এসিটিএইচ এর অ্যান্সার হবে অপশন ডি কুসিং বর্ণিত লক্ষণ। বহুবিভাজনের অ্যান্সার হবে অপশন এ প্লাজমোডিয়াম। বর্ণান্ধতা অ্যান্সার হবে অপশন বি এক্স ক্রোমোজোম সংঘটিত রোগ। আর স্বাধীন বিন্যাস সূত্রের ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, সেটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলবো চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে তারপরে কি কোশ্চিন আছে? ইমাস্কুলেশন কি? উভয়লিঙ্গ ফুলকে পুরুষত্বহীন করার পদ্ধতিকে ইমাস্কুলেশন বলে। তাহলে ইমাস্কুলেশন কাকে বলে? উভয়লিঙ্গ ফুলকে পুরুষত্বহীন করার পদ্ধতিকে ইমাস্কুলেশন বলে। তারপরে নেক্সট কোশ্চিনে আসি যে আগাছা ধ্বংসকারী কৃত্রিম অক্সিন হরমোনটি কি? অ্যান্সার হবে 2,4-D। তাহলে আগাছা ধ্বংসকারী কৃত্রিম অক্সিন হরমোনটি হচ্ছে 2,4-D। তারপরে নিউরনের রক্ষণ ও ধারক কোষ রূপে কাজ করে কে? নিউরনের রক্ষণ ও ধারক কোষ রূপে কাজ করে নিউরোগ্লিয়া। তারপরে কোশ্চিন কাইনোটোকোর কোথায় থাকে? কাইনোটোকোর থাকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে। তারপরে 5 নম্বর কোশ্চিন যে কবজা ও হিঞ্জ সন্ধি মানবদেহে কোথায় দেখা যায়? হাঁটুতে বা কনুইতে। তারপরে কোশ্চিন এবং তোমার বন্ধু মোহনকে প্রতি মাসে রক্ত নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। বন্ধুর কী রোগ হয়েছে তুমি মনে করো? অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। তারপরে 2.47 কোশ্চিন, অর্থাৎ এই পেজের এই স্কুলের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাই লাস্ট কোশ্চেনটা কী হচ্ছে যে ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত ক্ষারীয় প্রোটিনের নাম কি? ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত ক্ষারীয় প্রোটিনের নাম কি? অ্যান্সার হবে প্যাকেজিং প্যাকেজিং প্রোটিন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।